আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, এটার জন্য আমরা তিনটা রুলস আছে, রুলস তিনটা আগে একটু এক্সপ্লেন করে নেই। রুলস নাম্বার 1 হচ্ছে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর যদি sp সংকরায়িত হয় তার বন্ধন কোণ sp2 অপেক্ষা বেশি হবে এবং তার বন্ধন কোণ sp3 অপেক্ষা বেশি হবে। তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বের করে বন্ধন কোণের ক্রমটা কি বের করতে পারবো। আচ্ছা, 2 নম্বর নিয়ম দেখো। 2 নম্বর নিয়ম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন যদি সেম থাকে, ধরো দুইটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন সেম, তাহলে এদের মধ্যে যার মুক্তজোড় ইলেকট্রন বেশি হবে তার বন্ধন কোণ কম হবে। এটা হচ্ছে দ্বিতীয় রুলস। আমি আবারও বলতেছি, সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন যদি সেম হয়, যার লোন পেয়ার মানে মুক্তজোড় ইলেকট্রন বেশি হবে তার বন্ধন কোণ কি হবে? কম হবে। এই নিয়মটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা, এবার 3 নম্বর নিয়ম দেখো। সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন সেম এবং কি ওই কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড়ও কি সেম। ধরো দুইটা যৌগ, তাদের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন সেম এবং মুক্তজোড়ও কি সেম। এই ক্ষেত্রে দুইটা নিয়ম। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু যদি ডিফারেন্ট হয়, তাহলে যেই যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তার বন্ধন কোণ কি হবে? বেশি হবে। আর যার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত যে পরমাণু তাকে বলা হয় সারাউন্ডিং অ্যাটম। সারাউন্ডিং অ্যাটম মানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু। যদি কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু ডিফারেন্ট হয়, ওই সারাউন্ডিং অ্যাটমের যেই যৌগের ক্ষেত্রে সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তার বন্ধন কোণ কি হবে? কম হবে। আমি আবারও বলতেছি, যার সারাউন্ডিং অ্যাটম এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তার বন্ধন কোণ কি হবে? এই যে দেখো, কম হবে। এ হচ্ছে তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম অ্যাপ্লাই করে কি আমরা সকল যৌগের বন্ড অ্যাঙ্গেলের ক্রমটা বের করতে পারবো। এবার আমরা একটা একটা করে অ্যাপ্লিকেশন করব। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা প্রথম যে অ্যাপ্লিকেশনটা নিব এটা ক্ষেত্রে ধরো বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, মিথেন। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কিভাবে বের করবা এবং মুক্তজোড় ইলেকট্রন কিভাবে বের করতে হয়, এই দুইটা বিষয় কিন্তু আমি আগে একটা ভিডিওতে দেখাইছি। ওই ভিডিওটা তোমরা একটু দেখে আইসো। আমি প্রত্যেকটা পরমাণু কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বের করব না এবং মুক্তজোড়কে বের করব না। তোমরা ওই সূত্র অ্যাপ্লাই করে যে কোনো তার মুক্তজোড় এবং কি তোমার সংকরায়ন বের করতে পারবা। আচ্ছা, এই ক্ষেত্রে বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম sp সংকরায়িত হয়, আর এই ক্ষেত্রে হবে sp2 সংকরায়ন। এই ক্ষেত্রে আমরা জানি হবে sp3 সংকরায়ন। যদি sp সংকরায়িত হয় তাহলে এই ক্ষেত্রে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, এই ক্ষেত্রে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, এই ক্ষেত্রে বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে এই ক্ষেত্রে কি হবে? বেরিলিয়াম ক্লোরাইডের বন্ধন কোণ হবে সবচেয়ে বেশি, তারপরে হবে বোরন ট্রাইক্লোরাইড, তারপরে হবে মিথেন। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানা রাখো এই বন্ধন কোণের যে টপিকটা, এই টপিকটা তোমার একাডেমিকেও খুব ইম্পর্টেন্ট, এডমিশনে খুব ইম্পর্টেন্ট। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা एग्जांपल নেই। 2 নম্বর एग्जांपल হচ্ছে NO2- NO2+। আচ্ছা, এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp2 সংকরায়ন ঘটবে, আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp সংকরায়ন ঘটবে। তাহলে আমরা জানি যদি sp2 সংকরায়িত হয় তাহলে বন্ধন কোণ হবে কত? 120 ডিগ্রি, আর sp সংকরায়িত হয় বন্ধন কোণ হবে কত? 180 ডিগ্রি। তার মানে NO2- অপেক্ষা NO2+ এর বন্ধন কোণ কি হবে? বেশি হবে। এইভাবে তোমরা যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বের করে কি কার বন্ধন কোণ কত হবে, কম হবে না বেশি হবে, এটা কি তোমরা বের করতে পারবা। তাহলে আমাদের 1 নম্বর রুলসের অ্যাপ্লিকেশন শেষ। এবার আমরা 2 নম্বর রুলসে যাব। 2 নম্বর রুলস কি ছিল? কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন সেম হবে, কিন্তু যার মধ্যে মুক্তজোড় বেশি হবে তার বন্ধন কোণ কি হবে? কম হবে। এবার দেখো 2 নম্বর নিয়মের রুলস 2 এর অ্যাপ্লিকেশন আমরা দেখাচ্ছি। রুলস 2 এর অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা একটা एग्जांपल নিব, মিথেন, অ্যামোনিয়া আর কি পানি। আমরা যদি দেখি মিথেনে কেন্দ্রীয় পরমাণু কার্বন sp3 সংকরায়িত হয়, অ্যামোনিয়াতেও কি sp3 এবং পানিতেও কি কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরায়িত হয়। এবং মিথেনে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, আর এটাতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন? 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন। আমরা এই ক্ষেত্রে যেহেতু বন্ধন কোণের মানটা আমরা জানি, এটাতে হয় কত? 109 ডিগ্রি 28 মিনিট। এটা কি 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা,
কিন্তু এক্ষেত্রে কমে কত হয়ে যাবে 160 ডিগ্রি, এক্ষেত্রে কমে কত হয় 104 ডিগ্রি। এটার যে রিজনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই ছিল 4 জোড়া বন্ধন জোড় আর অ্যামোনিয়াতে ছিল কি 1 জোড়া মুক্ত জোড় আর পানিতে ছিল কি 2 জোড়া মুক্ত জোড়। আমরা ভিএসইপিআর একটা তত্ত্ব আগে পড়ছিলাম আগের ক্লাসে, ভিএসইপিআর। এই তত্ত্ব অনুসারে এই মুক্তজোড়ের বিকর্ষণ কি সবচেয়ে বেশি হয়, তখন একজোড়া মুক্তজোড় আরেকজোড়া মুক্তজোড়কে ধাক্কা দিয়ে এই বন্ধন জোড়ের কাছাকাছি নিয়ে আসে। এখন আবার এই মুক্তজোড় এই বন্ধন জোড়কে বিকর্ষণ করবে, বিকর্ষণটা বেশি হয়, তখন বন্ধন কোণ sp3 সংকরায়িত হলে আমরা জানি 109.28 হয়, 109.28 না হয়ে কত হয়ে যায় 104। আর এই ক্ষেত্রে দেখো এই মুক্তজোড় বন্ধন জোড়কে বিকর্ষণ করে, এই ক্ষেত্রে বিকর্ষণের কারণে বন্ধন কোণ কমে 107 হয়ে যায়। আর এই ক্ষেত্রে কি বন্ধন জোড় sp3 হলে বন্ধন কোণ কত হয় 109.28 মিনিট। তাই আমরা দেখতেছি এই ক্ষেত্রে কার বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে, বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে মিথেনের। আমরা বলছিলাম কি যার মুক্তজোড় বেশি হবে তার বন্ধন কোণ কম হবে। দেখো মিথেনে কোনো মুক্তজোড় নাই, তার বন্ধন কোণ সবচেয়ে বেশি। অ্যামোনিয়াতে 1 জোড়া মুক্তজোড়, তার বন্ধন কোণ একটু কমে গেছে। পানিতে 2 জোড়া মুক্তজোড়, তার বন্ধন কোণ কি আরো কমে গেছে। তার মানে মুক্তজোড় যত বেশি হবে বন্ধন কোণ তত কম হবে। এই কারণে এই ক্ষেত্রে বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে মিথেন, তারপরে হবে অ্যামোনিয়া, আর সবচেয়ে কম হবে কার পানি। ঠিক আছে, এটা আমরা একটা एग्जांपल নিলাম, এরকম আরো কয়েকটা एग्जांपल নিব, এটা একটু উঠাই নাও। আচ্ছা 2 নম্বর নিয়মের রোজ 2 আমরা নিব সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইডে কেন্দ্রীয় পরমাণু সালফার sp2 সংকরায়িত হয় এবং এই ক্ষেত্রেও কিন্তু sp2 সংকরায়িত হয়। কিন্তু আমরা জানি এই ক্ষেত্রে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই ক্ষেত্রে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। আর যার মুক্তজোড় ইলেকট্রন থাকে তার বন্ধন কোণ কম হবে। এই কারণে সালফার ডাইঅক্সাইড অপেক্ষা সালফার ডাইঅক্সাইডের বন্ধন কোণ কি হবে বেশি হবে। সালফার ডাইঅক্সাইড অপেক্ষা সালফার ডাইঅক্সাইডের বন্ধন কোণ বেশি হবে। যদিও আমরা জানি এটা 120 ডিগ্রি, এটাও কি 120 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু মুক্তজোড়ের কারণে তার বন্ধন কোণ কমে যায়। সালফার ডাইঅক্সাইডের বন্ধন কোণ বেশি হবে। আচ্ছা এইবার দেখো আমরা যদি আরেকটা एग्जांपल দেখি, অ্যামোনিয়াম প্লাস আর এটা হবে NH2 মাইনাস। আচ্ছা এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন কিন্তু sp3 সংকরায়িত হয়, এই ক্ষেত্রেও কি sp3 সংকরায়িত হয়, এই ক্ষেত্রেও কি sp3 সংকরায়িত হয়। কিন্তু এই জায়গায় কোনো মুক্তজোড় ইলেকট্রন কি থাকবে না, এই জায়গায় কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। আমরা জানি অ্যামোনিয়াতে কি 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর এই ক্ষেত্রে মুক্তজোড়ের সংখ্যা হবে কি 2 জোড়া। ঠিক আছে, এই জায়গায় 1 জোড়া আর মাইনাস মানে কি 1 জোড়া ইলেকট্রন থাকবে, তাহলে এই ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কি হবে লোন পেয়ার হবে 2 জোড়া। আচ্ছা লোন পেয়ার আমি লিখে দিই, লোন পেয়ার এটাতে 0 আর এটাতে হচ্ছে 1 জোড়া, এটাতে হচ্ছে 2 জোড়া মুক্তজোড় থাকে। যেহেতু কেন্দ্রীয় পরমাণুর সেম সংকরায়ন এবং এই ক্ষেত্রে মুক্তজোড় 2 জোড়া, এই ক্ষেত্রে 1 জোড়া এই জায়গায় থাকে না। আমরা জানি মুক্তজোড় যত বেশি হয় তার বন্ধন কোণ তত কম হবে। তাহলে বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে কি এটার, দেন হবে অ্যামোনিয়া, আর এটা থেকে আরো কমে NH2 মাইনাস, এটা কি সবচেয়ে কম হবে। আচ্ছা এটার বন্ধন কোণ হয়, আমরা একটু যদি বন্ধন কোণগুলো লিখে দেওয়ার চেষ্টা করি, এটার বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট, এটার হয় 107, এটার হবে 104। ঠিক আছে, এ হচ্ছে বন্ধন কোণের ফ্যাক্টর। আরো একটা एग्जांपल আমরা নিব, এই ক্ষেত্রে 4 নাম্বার এই উঠাই নাও, আমরা 4 নাম্বার एग्जांपलটা একটু দেখাচ্ছি। 4 নাম্বার एग्जांपल হচ্ছে NO2 প্লাস NO2 মাইনাস NO3 মাইনাস। আচ্ছা খেয়াল করো, এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু sp সংকরায়িত হবে, এই ক্ষেত্রে হবে sp2 আর এই ক্ষেত্রে হবে sp2। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো sp আমরা জানি কি sp সংকরায়ন, এটার বন্ধন কত হয় 180, আর sp2 এটারও কি 120, sp2 এটারও কি 120। ঠিক আছে, sp2 এটারও কি 120। তাহলে আমরা বুঝতে পারতেছি এটার বন্ধন কোণ কি হয় সবচেয়ে বেশি হয়। তাহলে এটা নিয়ে আমাদের আলোচনা নাই, এই দুইটার বন্ধন কোণ সংকরায়ন কি sp2 এখন এটার 120 এটার 120 হওয়ার কথা। এটাতে দেখে আমাদের কি ঘটে। আচ্ছা এই NO2 মাইনাস এটাতে মুক্তজোড় ইলেকট্রন থাকবে 1 জোড়া, লোন পেয়ার থাকে
এটাতে লোন পেয়ার থাকে এক জোড়া, আর এটাতে কোনো কিন্তু লোন পেয়ার থাকে না, এটাতে কোনো লোন পেয়ার থাকে না। মানে লোন পেয়ার যদি আমি লিখা দিই, লোন পেয়ার এটাতে থাকবে এক জোড়া, আর লোন পেয়ার এটাতে কোনো লোন পেয়ার কি থাকে না, ঠিক আছে, এটাতে কোনো লোন পেয়ার থাকে না। আচ্ছা, এটাতে যেহেতু কোনো লোন পেয়ার থাকে না, এটাতে লোন পেয়ার থাকে, তাহলে আমরা জানি এটার বন্ধন কোণ কি হবে, কম হবে, এবং এটার বন্ধন কোণ কি তার চেয়ে বেশি হবে, তার মানে এটার বন্ধন কোণ বেশি হবে। এই দুইটার মধ্যে বন্ধন কোণ এটার বেশি, আর এই দুইটার চেয়েও বন্ধন কোণ কি এটার সবচেয়ে বেশি হবে। তাইলে কেন এটার সবচেয়ে বেশি, এটা তো 180 ডিগ্রি, আর এই দুইটার 120 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এটার কি 120 হলেও এটার কি একটু কম হবে। এটার রিজন কি, এটাতে থাকে একজোড়া মুক্তজোড়, মুক্তজোড়ের কারণে বন্ধন কোণ কি একটু কমে যায়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্টর। এখন এই ফ্যাক্টরটাকে আমরা যদি কাউন্টিং করতে চাই, তাহলে সবচেয়ে বেশি হবে NO2 2+ এর, তারপরে হবে এইটা হবে সবচেয়ে বেশি, তারপরে হবে NO3-, আর সবচেয়ে কম হবে NO2-। ঠিক আছে, এ হচ্ছে রোলস 2 এর নিয়ম। এবার আমরা রোলস 3 তে চলে যাব। রোলস 2 এর কাজ শেষ। রোলস 3 দেখো, রোলস 3 তে দুইটা ছিল, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সেম হলে, আর একটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, মানে সংযুক্ত পরমাণু যদি কেন্দ্রীয় পরমাণু ভিন্ন হলে অথবা সারাউন্ডিং অ্যাটম ভিন্ন হলে। প্রথমে আমরা কেন্দ্রীয় পরমাণু যদি ভিন্ন হয় ওইটা আমরা দেখাচ্ছি। যেমন দেখো H2O, H2S, H2Se, H2Te, টেলোডিয়াম। হ্যাঁ, আচ্ছা, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু sp3, 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 sp3 সংকরণ ঘটবে। তাহলে sp3 সংকরণ ঘটে, এবং প্রত্যেকটাতে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সেম। এটাতেও 2 জোড়া মুক্তজোড়, এটাতেও 2 জোড়া মুক্তজোড়, এটাতেও 2 জোড়া মুক্তজোড়, এটাতেও কি 2 জোড়া মুক্তজোড়। এখন এই ক্ষেত্রে দেখো আমরা যদি দুইটা চিত্র আঁকার চেষ্টা করি, একটু দুইটা দিয়ে বুঝাই। এই আর হচ্ছে কি এই। এখন অক্সিজেন সালফারের মধ্যে আমরা জানি অক্সিজেনের তড়িৎক্ষেত্র ক্রমটা কি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোডিয়াম। নিচে থেকে উপরে গেলে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কে, অক্সিজেন। তাহলে ধরো এই বন্ধনে একজোড়া বন্ধনজোড় ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক যদি বেশি, সে বন্ধন ইলেকট্রনগুলোকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে। আর সালফারের ক্ষেত্রে কি, সে টেনে কিন্তু কাছাকাছি নিয়ে আসতে পারবে না, কারণ তার তড়িৎ ঋণাত্মক কম। তাহলে নিয়ে আসলে এদিক দিয়ে কি এখন কাছাকাছি চলে আসছে, তাই এক্ষেত্রে বিকর্ষণটা কি হবে, বেশি হবে। আর বন্ধনজোড়ের ক্ষেত্রে কি দূরে দূরে, তাদের মধ্যে বিকর্ষণ কম হবে। তাহলে এক্ষেত্রে যদি বিকর্ষণ বেশি হয়, তাহলে বন্ধন কোণটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর এক্ষেত্রে বিকর্ষণ কম হবে, কারণ বন্ধন কোণ কম হবে। তাহলে বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে কার, পানির, তারপরে হবে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সেলেনিয়াম, হাইড্রোজেন টেলোডিয়াম। আমি আবারও বলতেছি, এক্ষেত্রে আমরা দেখতেছি যে সংকরায়ন সেম, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা লোন পেয়ারও সেম, সারাউন্ডিং অ্যাটমও সেম, কেন্দ্রীয় পরমাণু ভিন্ন। কেন্দ্রীয় পরমাণুর মধ্যে আবার এটার অক্সিজেনের তড়িৎ সবচেয়ে বেশি, তার মানে অক্সিজেন বন্ধন জোড় সমূহকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে। তখন একজোড়া বন্ধন জোড় আরেক জোড়া বন্ধন জোড়ের কাছাকাছি হয়ে যায়, তখন তাদের মধ্যে বিকর্ষণ কি হয়, বেশি হয়। বিকর্ষণ বেশি হওয়ার কারণে পানির বন্ধন কোণ বেশি হয়। আর এই ক্ষেত্রে বিকর্ষণ কি হবে, কম হবে। বিকর্ষণ কম হলে বন্ধন কোণ কি হবে, কম হবে। কারণ হচ্ছে কি, দেখো এইভাবে আছে তো বন্ধন কোণটা এইভাবে আছে। হ্যাঁ, যদি বিকর্ষণ বেশি হয় বেড়ে যাবে, আর বিকর্ষণ যদি বেশি না হয় এরকমই থাকবে। বিকর্ষণ বেশি হলে বেড়ে যাবে, বিকর্ষণ না হলে এরকমই থাকবে। এ হচ্ছে বিষয়। তাহলে এক্ষেত্রে যেহেতু বন্ধনজোড় কাছাকাছি, তারা বিকর্ষণ বেশি হয়, বন্ধন কোণ বেড়ে যায়। এক্ষেত্রে বন্ধনজোড় দূরে দূরে থাকে, বিকর্ষণ কম হয়, তাদের বন্ধন কোণ তেমন একটা বাড়ে না। তাহলে সবচেয়ে বেশি বন্ধন কোণ হবে কার, পানির, হাইড্রোজেন সালফাইড, সেলেনিয়াম, টেলোডিয়াম। আমরা ওই জায়গায় এটাই লিখছিলাম যে সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্ট হয়, তখন সেন্ট্রাল অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে তার বন্ধন কোণ কি হয়, বেশি হয়। এটা কিন্তু ওই সূত্রটার একটা প্রয়োগ। আচ্ছা, এটা একটা গেল, এটা একটু উঠাই নাও, তারপর আমরা দ্বিতীয়টাতে যাচ্ছি। যেমন দেখো, তারপরে আরেকটা অ্যামোনিয়া, ফসফিন, অ্যান্টিমনি। আমরা জানি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের তড়িৎ ঋণাত্মকতা কি নিচে থেকে উপরে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতা
বৃদ্ধি পায়। তাহলে কার তড়িৎ চেতনা সবচেয়ে বেশি? নাইট্রোজেনের সবচেয়ে বেশি। আর এই ক্ষেত্রে আমরা জানি এটার কি sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন, sp3 সংকরায়ন। এই জায়গায় একজোড়া মুক্তজোড় 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 মুক্তজোড়। তাহলে এই ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি তার বন্ধন কোণ বেশি। তাইলে বন্ধন কোণ কার বেশি হবে? অ্যামোনিয়ার সবচেয়ে বেশি, তারপরে ফসফিন। ঠিক আছে, এ হচ্ছে আমরা 3 নম্বর নিয়মের প্রথম পার্ট। যদি কেন্দ্রীয় পরমাণু ভিন্ন হয় এটা উঠায় নেও, তারপরে আমরা সারাউন্ডিং অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু যদি ভিন্ন হয় তাইলে কি হবে ওটা আমরা দেখাবো। রোজ 3 এর আরেকটা প্রয়োগ আছে, ওটা আমরা দেখাচ্ছি, একটু খেয়াল করো। দেখো এটার ক্ষেত্রে সারাউন্ডিং অ্যাটম, যেমন দেখো NF3 NCl3 NBr3 NI3। এক্ষেত্রে আমরা জানি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। নিচে থেকে উপরে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় আমরা একটু দুইটা চিত্র এঁকে বুঝাই। নাইট্রোজেন ফ্লোরিন 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 আর নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এই দুইটা দিয়েই বোঝাই আমরা। আচ্ছা, এই যে বন্ধন জোড় আছে এই বন্ধন জোড় সমূহকে ক্লোরিন ফ্লোরিন কি টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে। এখন এই বন্ধন জোড় কি হয়েছে? ফ্লোরিনের ক্ষেত্রে নিজের কাছাকাছি চলে আসছে, আর ক্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কি একটু কম, তাই সে কি ওরকম কাছাকাছি টানতে পারবে না, ক্লোরিনের কাছাকাছি টানতে পারবে না। তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসছে। এখন দেখো এই বন্ধন জোড় থেকে কি অনেক দূরে দূরে হয়ে গেছে, বাট এই বন্ধন জোড় কিন্তু কাছাকাছি। যেহেতু এক্ষেত্রে কাছাকাছি, ক্লোরিন টেনে কি নিজের কাছাকাছি আনতে পারে নাই, তাই এ এক জোড়া বন্ধন জোড়ের কাছাকাছি, তাদের মধ্যে বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণটাকে বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে যেহেতু বন্ধন জোড় ফ্লোরিন কি বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসছে, এক জোড়া ফ্লোরিন আর একজোড়া এক জোড়া বন্ধন জোড় অনেক দূরে দূরে হয়, তাদের মধ্যে বিকর্ষণ কি হবে? কম হবে, তাদের মধ্যে বন্ধন কোণ কি তেমন একটা বৃদ্ধি পাবে না, কিন্তু এটার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তার মানে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি বন্ধন কোণ বেশি হবে, তার মানে বন্ধন কোণ কি হবে? NF3, এটার চেয়ে হবে কি NCl3, এটার ক্ষেত্রে হবে কি NBr3, সবচেয়ে বেশি হবে কি NI3। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবা প্রত্যেকটাতে এক জোড়া করে মুক্ত জোড় থাকে এবং প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণু কি sp3 সংকরায়ন ঘটে, sp3 সংকরায়ন ঘটে, sp3 সংকরায়ন ঘটে। এবার সারাউন্ডিং অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু ভিন্ন। দেখো এটাতে কেন্দ্রীয় পরমাণু কিন্তু সেম, এক্ষেত্রে সংযুক্ত পরমাণু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, সংযুক্ত পরমাণু ভিন্ন। তাহলে ভিন্নর মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ফ্লোরিন এই বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে, তখন এই এক জোড়া বন্ধন জোড় কি হবে? অনেক দূরে দূরে হবে, তাদের মধ্যে বিকর্ষণ কম হবে, এই কারণে বন্ধন কোণ কম হবে। আর ক্লোরিন এর ক্ষেত্রে ওই রকম ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের চেয়ে কম, বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে টেনে ক্লোরিন নিজের কাছাকাছি আনতে পারে না, তখন এক জোড়া বন্ধন জোড় আরেক জোড়া বন্ধন জোড়ে কি কাছাকাছি হয়ে যায়, তখন তাদের মধ্যে বিকর্ষণ বেশি হয়, বন্ধন কোণ বেড়ে যায়। এই কারণে বন্ধন কোণের ক্রমটা কি হয়? NF3 এর চেয়ে NI3 এর কি হবে? বেশি হবে। সেম আরেকটা एग्जांपल আমরা দিব, দেখো 2 নাম্বার एग्जांपल। 2 নাম্বার एग्जांपल এর ক্ষেত্রে কি হবে? CuCl2 এই জায়গায় F2 লিখি, CuF2 CuCl2 CuBr2 CuI2। আচ্ছা, এটার গঠনটা হচ্ছে সেম, ফ্লোরিন ক্লোরিন আগের ঘটনা, ঠিক আছে। ফ্লোরিন কি করবে? বন্ধন জোড় ইলেকট্রন সমূহকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসবে, অনেক দূরে দূরে হবে, তাদের মধ্যে বিকর্ষণ কম হবে। আর ক্লোরিন কি এরকম টেনে কাছাকাছি আনতে পারবে না, বন্ধন জোড় কাছাকাছি হবে, বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণ বেশি হবে। এই কারণে CuF2 এটার চেয়ে বেশি হবে, CuCl2 CuI2। এটার মতো সিনোনিম আরো একটা বিষয় আছে। আচ্ছা, সিনোনিম আরেকটা বিষয় কি দেখো, SuF2 SuCl2 SuBr2 SuI2।
সেম এই ক্ষেত্রে SOF2 এর চেয়ে বন্ধন কোণ SOCl2 এর বেশি হবে, তার চেয়ে SOBr2 এর বেশি হবে, SOI2 এর বেশি হবে। আর এই ক্ষেত্রে খেয়াল রাখবা প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণুর সেম সংকরায়ন হবে আর এবং মুক্ত জোড়ের সংখ্যাও কি সেম হবে। তোমরা যৌগগুলো দেখেই বুঝতে পারতেছো যে প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কি সেম হবে এবং মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যাও কি সেম হবে। আচ্ছা, এইবার আমরা নিয়ম শেষ, আমরা ব্যতিক্রমী কয়েকটা বিষয় আছে, ব্যতিক্রমী বিষয়গুলো আমরা একটু বুঝাবো। ব্যতিক্রমী বিষয় আমরা বোঝানোর চেষ্টা করব। ব্যতিক্রম প্রথমত হচ্ছে ধরো পানি আর ডাইমিথাইল ইথার। আচ্ছা, পানি যদি আমরা চিত্র আঁকার চেষ্টা করি এরকম, এই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরায়িত হয় 2 জোড়া মুক্ত জোড়, এই ক্ষেত্রেও কি 2 জোড়া মুক্ত জোড় এবং অক্সিজেন পরমাণু sp3 সংকরায়িত হবে এবং দেখো কেন্দ্রীয় পরমাণু কিন্তু সেম। তাহলে অক্সিজেন CH3 CH3। এই ক্ষেত্রে দেখো সারাউন্ডিং অ্যাটম, এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় কার্বন, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু 2.1 আর কার্বনের 2.5। তাইলে কি এই ক্ষেত্রে ইলেকট্রনগুলা সে নিজের কাছাকাছি টেনে নিয়ে আসবে আর এই ক্ষেত্রে ইলেকট্রন কি অক্সিজেনের কাছাকাছি থাকার কথা, এই ক্ষেত্রে বিকর্ষণ বেশি হবে, তাইলে কি এই ক্ষেত্রে বন্ধন কোণ বেশি হবে। আর এই ক্ষেত্রে বন্ধন কোণ কি বিকর্ষণ, এই যে দেখো কার্বনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি, বন্ধন ইলেকট্রন সঙ্গে টেনে কাছাকাছি নিয়ে আসবে, এই বন্ধন জোড়ের থেকে অনেক দূরে দূরে হবে, তাদের মধ্যে বিকর্ষণ কম হবে, তাহলে বন্ধন কোণ এই ক্ষেত্রে কম হওয়ার কথা, এই ক্ষেত্রে বন্ধন কোণ বেশি হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে এমনটা ঘটে না, উল্টাটা ঘটে। কেন উল্টাটা ঘটে দেখো, কেন উল্টাটা ঘটে, এই কার্বন পরমাণুর সাথে কি আছে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, এই কার্বন পরমাণুর সাথে কি 3টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তার মানে এইটার আকার, এই যে মিথাইল গ্রুপটা, এই মিথাইল গ্রুপটার আকার কি হয় অনেক বড় হবে আর এই হাইড্রোজেনের আকার কি হবে ছোট হবে। তাহলে এই মিথাইল গ্রুপের আকার বড় হয়, এই মিথাইল গ্রুপ একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে তাদের মধ্যে বন্ধন কোণটা একটু বেড়ে যাবে। এই মিথাইল গ্রুপকে ধাক্কা দিলে তাদের মধ্যে বন্ধন কোণটা একটু বেড়ে যায়। এই কারণে এই পানির চেয়ে এই ডাইমিথাইল ইথারের বন্ধন কোণ কি হবে বেশি হবে। ঠিক আছে, এটা যদি আমরা আরো কয়েকটা অ্যাড করে লিখতে চাই, এই জায়গায় লিখতেছি দেখো পানি তার চেয়ে বন্ধন কোণ বেশি হবে ডাইমিথাইল ইথার, তার চেয়ে বন্ধন কোণ বেশি হবে যদি একটা গ্রুপ হয় মিথাইল আর একটা গ্রুপ হয় ইথাইল, তারও চেয়ে বেশি হবে যদি দুইটা গ্রুপ ইথাইল হয়। ঠিক আছে, ডাই ইথাইল ইথার মানে এই যৌগটা কেমন হবে আমরা তো এটা জানি, এরকম হবে CH2 CH3, এই পাশে হবে কি CH2 CH3। ঠিক আছে, তাহলে পানির চেয়ে হবে কি মিথাইল ডাইমিথাইল ইথার আর মিথাইল ইথাইল ইথার আর ডাইইথাইল ইথারের সবচেয়ে বেশি হবে বন্ধন কোণ। এটা ফ্যাক্টরটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা লাস্ট একটা ব্যতিক্রমী আছে, লাস্ট ব্যতিক্রমটা আমরা দেখাচ্ছি। আমাদের সর্বশেষ যে ব্যতিক্রম এটা হচ্ছে H2O আর একটা হচ্ছে UCl2। এটা ক্ষেত্রে সেম, দেখো অক্সিজেন 2টা ক্লোরিন, তাহলে কি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই ক্ষেত্রে অক্সিজেনের কাছাকাছি থাকবে, ক্লোরিনের কাছাকাছি থাকবে, এই ক্ষেত্রে বিকর্ষণ কি হওয়ার কথা কম হওয়ার কথা, এটা বিকর্ষণ বেশি হওয়ার কথা, তাহলে বন্ধন কোণ এটার বেশি হওয়ার কথা। কিন্তু না, ক্লোরিনের ক্ষেত্রে বন্ধন কোণ বেশি হবে। কেন? কারণ এই ক্লোরিনের আকার কি বড় হলে একজন আরেকজনকে বিকর্ষণ বেশি করবে আর এটার আকার ছোট, এরকম বিকর্ষণ কি হবে কম হবে, তাই পানির চেয়ে UCl2 এর বন্ধন কোণ বেশি হয়। ডিয়ার স্টুডেন্ট, এই হলো বন্ধন কোণ বের করার সকল পদ্ধতি, তোমরা এগুলো একটু ভালো করে দেখবা। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।